হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও সবসময় যেমন ভালো থাকি তেমনই ভালো আছি। আর ভালো খারাপ নিয়েই তবে জীবন। তো আজকের একটা তোমাদের দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কড়াতেই ফার্স্ট টাইম কী দেখলে? চিংড়ি। তো চিংড়িটা দিয়ে আজকে কী রান্না করব জানো তোমরা? আজকে চিংড়িটা নিয়ে রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ির রেসিপি। এরমভাবে বাড়িতে না পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ির রেসিপি তোমরা খেয়েছো কি না অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো দেখো এখানে কি কি সবজি দিচ্ছি। পটল আছে, বটবটি আছে, আলু আছে, এটা তো দিয়েইছি। আর ঢ্যাঁড়স তো অবশ্যই দেবো। একটু এই সবজিটা নাড়াচাড়া করে নিয়েই ঢ্যাঁড়সটা দেবো, যেহেতু ঢ্যাঁড়সটা অল্পেতেই সিদ্ধ হয়ে যায়, তাই জন্য একটু লেটেতেই দিতে হবে। তো দেখো এখানে আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছিলাম, তো ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। এর সাথে যদি চিংড়ি পড়ে কেমন লাগে তোমরাই বলো তো? সুন্দর খেতে লাগে না? টেস্ট হয় না? আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি কীভাবে রান্না করছি তোমরা প্রথম থেকে পুরোটাই দেখতে পাচ্ছ, কেমন করে রান্না করছি। আর দেখো আমি এখানে শুধু জাস্ট জিরে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়েছি, অ্যাড করেছি। আর এক্সট্রা কোনো জিনিসই আমি এর সঙ্গে অ্যাড করিনি। তাতেই যা সুস্বাদু হয়েছে তোমাদেরকে কি বলবো, দারুণ 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 খেতে। তো দেখো এইবারে আমি হালকা করে জল দিয়ে দিলাম। চচ্চড়ি একটু জল না দিলে ভালো লাগবে না। চিংড়িটা এখনও আমি অ্যাড করিনি, একটু পরেই চিংড়িটা আমি অ্যাড করব। তো দেখো এবার আমি চিংড়ি দেওয়ার সময় হয়ে গেছে, চিংড়িগুলো দেখো আমি ঢেলে দিলাম। এবারে আমি নেড়ে চেড়ে নেবো একটুখানি, ভালো করে কড়াতে দিয়েছি, এবার নেড়ে চেড়ে ভালো করে নেবো, নাহলে চিংড়িগুলো ভালো করে একটু সিদ্ধ বা বলতে পারো একটু রস মতন না আসবে না। তো এমনভাবেই আমি রান্নাগুলো করি। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে প্লিজ আমাকে বলো আর কমেন্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। তো দেখো ফাইনালি আমার চচ্চড়ি এখানে হয়ে গেছে পাঁচমিশালি সবজি দিয়ে। তো চলো খেয়ে দেখাতে হবে না? না খেয়ে দেখালে বুঝবে কি করে? চলো, এই দেখো আমি পাতের মধ্যে নিয়ে নিয়েছি চিংড়ি, আর বেশ বড় বড় সাইজেরই চিংড়িটা ছিল, আর চচ্চড়ি। যা টেস্ট, যা খেতে ওয়াসাম ওয়াসাম ওয়াসাম, ভালো খেতে। তো আমি ভাত রাত খেয়ে নিলাম। ভাত রাত খেয়ে নিয়ে আমি একটু বাগানে গেলাম। এই যে করমচা বাগানটা কেমন কি হয়েছে করমচা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো গাছে কীরকম করমচা হয়েছে, দারুণ না? গাছে প্রচণ্ড করমচা এবছর ধরেছে। করমচাগুলো তোলা হবে, এখনও তোলা হয়নি। তো দেখো করমচা গাছগুলো কেমন। তারপরে আমাদের কিউট কিউট একটা ডগির সঙ্গে খেলা করছিলাম। এটা আমার না, আমার একটা জায়ের মেয়ের কুকুর, তাই এর সাথে আমি বিশাল একটু খেলা করছিলাম। ও একটু খেলা করছে, আমিও ওর সঙ্গে খেলা করছিলাম, এই করছিলাম। দেখো দারুণ না? দারুণ দেখতে না? কিউট কিউট দেখতে। এত দুষ্টু বলার কথা নয়, তাই জন্য ওকে ভালো করে ওরমভাবে বেঁধে রাখা হয়েছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, আবার নতুন ব্লগ নিয়ে আসবো।